লম্বা চুল হলে চুল পড়ে যাচ্ছে, তারপর আমার ওর কথা মনে পড়লো যে আচ্ছা এটাই হয়তো কারণ হবে। তুমি আমাকে একটু বলো যে অ্যাকচুয়ালি হ্যাঁ মানে আচ্ছা জানো আমি তোমাকে একটা মজার স্টোরি বলি, মানে বলার আগে আম লাফিং এন্ড নো বাট খুবই মানে ফানি একটা স্টোরি। আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ছোটবেলাতেই একদম লম্বা লম্বা চুল অনেক, হ্যাঁ তো ওর আবার পাতলা চুল, এত ঘন না বাট হচ্ছে খুব লম্বা চুল পাতলা চুল। তো ওর মা বলতো যে ওর পাতলা চুল কেন, চুল পড়ে যায় অনেক বেশি। আর কেন চুল পড়ে যায়, কারণ ওর যেহেতু খুব লম্বা চুল, ওর নাকি মাথা থেকে পুষ্টি সব মানে চুলের নিচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সব মানে চুলে ডিস্ট্রিবিউট করতে পারে না, এরকম একটা ব্যাপার বলতো। হ্যাঁ তো এই জন্য নাকি হচ্ছে লম্বা চুল হলে পাতলা চুল হবে, এটা তার একটা ধারণা। তো অনেকেই আবার আমি দেখেছি কমপ্লেন করে, আমি যখন রিসেন্টলি ইনসাইডার গ্রুপটা দেখছিলাম, তারপর আমাদের কমেন্ট সেকশন দেখি, তো আমি দেখেছি যে অনেকেই বলে লম্বা চুল হলে চুল পড়ে যাচ্ছে, তারপর আমার ওর কথা মনে পড়লো যে আচ্ছা এটাই হয়তো কারণ হবে। তুমি আমাকে একটু বলো যে অ্যাকচুয়ালি হ্যাঁ মানে তোমার কথা শুনে আমার হাসি আসলেও আমার একটা মজার স্টোরি মনে পড়লো। আমি যখন ছোট ছিলাম আমার চুল কিন্তু অনেক বড় ছিল, ঠিক আছে। সো মানে যখন আমি স্কুলে পড়তাম তো তখন সবাই আমাকে ওভাবেই চিনতো যে ওই মেয়েটা লম্বা লম্বা চুল, হ্যাঁ যার এরকম দুইটা বেনি করে আসে, ঠিক আছে। তো আমার চুল অনেক বড় ছিল, আমার আম্মু আমাকে সবসময় দুইটা বেনি করে দিত। তো এরকম ফর সাম রিজন মানে তখন সবার কাছে এটা খুব মানে থাকে না, তখন সবার চুল তো ছোটই থাকতো, তো এটা অনেকের কাছে একটু খুবই সারপ্রাইজিং লাগতো যে এরকম এত পিচ্চি মেয়ের এত বড় বড় চুল কিসের জন্য। সবাই আদর করতো নিশ্চয়ই তোমাকে, আদর করতো। আবার আমার মনে আছে যে এরকম অনেকে এরকম আমাকে বলতো যে হাই হাই চুল কেটে ফেলে কেটে ফেলে, সব পুষ্টি তো চুল বড় হওয়ার সাথে সাথে চলে যাবে, সব পুষ্টি। মানে আমি জানি না যে এটার সাথে এটার আর কি কোনো রিলেশন আছে কিনা। সো যেহেতু আমার চুলও বড় ছিল প্লাস আমি শুকনাও অনেক ছিলাম, সো এই কথাটা আমাকে এরকম বলতো। তো হ্যাঁ দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং আমি বলবো যে মানে এটার আনসারটা মানে এক্সপিরিয়েন্স করে যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে আমি। বিকজ তুমি জানো যে আমার চুল এরকম কতবার আমি বড় চুল রেখেছি, আবার কতবার চুল ছোট করছি। সো মানে এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা কিন্তু আমারও মাথায় এবার আসলে কাজ করে যে আসলে বিষয়টা আসলে কি, মানে এটা কিভাবে পসিবল যে আমার যখন চুল বড় থাকছে তখন আমি দেখছি যে আমার চিরুনিতে বা শাওয়ারের পরে এত এত চুল, যেখানে সেখানে এত হেয়ার ফল। বাট চুল যেই দিনই আমি ছোট করে ফেললাম আমার মানে ইনস্ট্যান্টলি আমার চুল পড়া কমে যাচ্ছে। সো হোয়াট কুড বি দ্য রিজন, মানে ইজন্ট ইট কোয়াইট মানে শকিং যে মানে আসলে বিষয়টা কি, মানে ইজ ইট লাইক যে আমার স্ক্যাল্পেটার মানে ওয়েট নিতে পারছে না যে এই কারণে আমার হেয়ার ফল হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন। সো আমি যে জিনিসটা খেয়াল করলাম বা আমি আসলে এটা নিয়ে স্টাডি করে যেটা জানলাম যে একটা জিনিস তো হয়তো তুমি জানো যে আমাদের ডেইলি কিন্তু একটা লিমিট থাকে চুল পড়া, হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক বেশি মানে সাসেপ্টেবল টু ড্যামেজও বলতে পারো যে এই পোর্শনের চুলটা। কারণ আমার চুলটা অনেক বেশি, যেটা তুমি বললা যে অনেক বেশি ড্যামেজ, অনেক হিট স্টাইলিং, অনেক টর্চার এক্সপিরিয়েন্স করেছে। সো দেখা যাচ্ছে কি এই স্প্লিট এন্ডসের প্রবলেম থাকে। সো অনেক সময় হয় কি আমি মনে করছি যে আমার অনেক হেয়ার ফল হচ্ছে, বাট হয়তো এটা হেয়ার ফল না, হয়তো দিস ইজ জাস্ট হেয়ার ব্রেকেজ। সো ইনস্টেড অফ ফোকাসিং অন যে আমার চুল হেয়ার ফল প্রিভেন্ট করার জন্য আমি কি করব, আমার মনে হয় আমার মানে যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের ফোকাস করা উচিত যে হেয়ার ড্যামেজটাকে আমি কিভাবে প্রিভেন্ট করব। তাহলে হয়তো দেখা যাবে যে এই যে অনেক বেশি চুল মানে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হয়তো কমে যাবে। কারণ যখন আমার চুল বড় থাকে তখন চুল আমার অনেক মানে লেন্থও অনেক বেশি থাকে। সো দেখা যায় যে শাওয়ারের পর বা চিরুনিতে যখন আমি চুল দেখি, এটা তুমি যদি পেঁচানো অবস্থায় চিন্তা করো এটা কিন্তু দেখে অনেক চুল মনে হবে, কিছুটা ইলুশনের মতনও ক্রিয়েট হয়। তো এটা একটা পয়েন্ট। তারপর যখন তুমি চুল আঁচড়াচ্ছ তোমার কিন্তু এই জায়গাটা চুল খুব সহজে জট বেঁধে যায়, যেটা কিন্তু তোমার ছোট চুলে হয় না। আমার যেমন ছোট চুলে কিন্তু সহজে জট বাঁধে না। সো আমি যখন বড় চুল আঁচড়াতে থাকতাম নিচে আস্তে আস্তে জট বাঁধতো, ড্যামেজ চুল থাকতো, পুরনো চুল থাকতো, ট্যাঙ্গলড হয়ে যেত, ওই জট ছাড়ানোর চেষ্টা করতাম, হেয়ার ব্রেকেজ থাকতো। সো আলটিমেটলি আমি আঁচড়ানোর পর চিরুনিতে প্রচুর চুল দেখতাম, বা শ্যাম্পু করার পরে হেয়ার ওয়াশ করার পরে আমি শাওয়ারে অনেক চুল দেখতাম, যেটা কিন্তু এখন আমি আমার চুল কেটে ফেলার পর আর দেখি না। কারণ আমার কিন্তু চুলে এত বেশি ট্যাঙ্গলড হয় না, এবং
আমি চেষ্টা করি যতটুকু সম্ভব এখন মানে হিট স্টাইলিংটা অ্যাভয়েড করতে। সো অনেকদিন ধরে আমি হেয়ার কালারও করছি না, এখন এক্সপেরিমেন্টও করছি না। সো আলটিমেটলি কিন্তু এখন আসলেই কিন্তু আমি তেমন একটা বেশি চুল পড়া দেখছি না। সো তার মানে কি আমার প্রবলেমটা হয়তো হেয়ার ফল ছিল না, আমার প্রবলেমটা কিন্তু হেয়ার ব্রেকেজের ছিল। আই হোপ ইউ গট ইউর আনসার, এভরিওয়ান গট দেয়ার আনসার, বিকজ এই প্রশ্নটা আমি খুব শুনে থাকি যে আচ্ছা চুল কেটে ফেলেই মনে হয় চুল পড়া কমে যাবে, মানে লাস্ট রিসর্ট হিসেবে অনেকে মনে করে শখের চুলগুলোকে কেটে ফেলে, বাট দিস ইজ নট দ্য আনসার, ফাইন্ড আউট করতে হবে, এক্স্যাক্টলি রিজনটা ফাইন্ড আউট করতে হবে।